আসসালামু আলাইকুম। যারা সিভিল নিয়ে পড়তেছেন বা সিভিল বিষয়ক সাবজেক্ট নিয়ে ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, তো সাধারণভাবে আপনারা যখন কর্মক্ষেত্রে যাবেন, সকলেরই কিন্তু একটা হিসেবের প্রয়োজন হয়। সেটা হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। আপনি যদি আপনার কর্মরত প্রতিষ্ঠানের লাভবান করতে চান, তো সেখানে আপনাকে সার্বক্ষণিক এই স্টিল টেপ নিয়ে হাতে থাকতে হবে। সবসময় ক্যালকুলেটর পকেটে রাখতে হবে। সবসময় হিসাবি হতে হবে। যদি হিসাবি হয়ে প্রতিষ্ঠানকে লাভবান করতে পারেন, তখনই প্রতিষ্ঠান আপনার দিকে খেয়াল রাখবে এবং আপনার দিকে বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াবে। অন্যথায় যদি প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়, তখন কিন্তু প্রতিষ্ঠান আর আপনার দিকে খেয়াল রাখবে না। সাধারণভাবে ফুটিংয়ের ক্ষেত্রে কতটুকু সিমেন্ট বালি খোয়া লাগবে, এটার হিসাব কিন্তু প্রায়ই একজনকে জিজ্ঞাসা করা হয়। কিন্তু যারা হয়তো এটা অভিজ্ঞ না বা অতটা অভ্যস্ত না, তারা কিন্তু এই হিসাবগুলো সহজে পারে না। আর না পারার কারণে, তাদের ভুলের কারণে অনেক সময় অনেক অপচয় হয়ে যায় এবং দেখা যায় যে তার এই না পারাটা তখন তাকে তার অযোগ্যতা হিসেবে চিন্তা করা হয়। যখন আপনি হিসাব দিতে ইতস্তত করবেন, তখন আপনার প্রতিষ্ঠান ভাববে সে হয়তো হিসাব পারে না। তো যে কারণে একটা বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। তো এখানে দেখেন একটা ফুটিং আছে। এই ফুটিং এর ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করা হলো যে কতটুকু রড, সিমেন্ট এবং বালি লাগবে। তাহলে আপনি যদি সেই হিসাবটা করতে যান, তাহলে সেই বিষয়ে আপনাকে অভিজ্ঞ হতে হবে। না হলে হয়তো পারা যাবে না। কিন্তু আমরা যখন হয়তো প্রতিষ্ঠানে পড়েছি, হয়তো ভুলে গেছি বা পারতেছি না। এখন এস্টিমেশন এটা আমাদের কর্মক্ষেত্রে অবশ্যই লাগে। সেক্ষেত্রে আপনারা যেটা করতে হবে, প্রথমে ফুটিং এর তো এই একটা ড্রয়িং থাকবেই। সেই পাতা থেকে কত মাপের কয়টা ফুটিং আছে, সেটা আপনার হিসাব বের করতে হবে। হিসাব বের করার ক্ষেত্রে আপনি ফুটিং এর দৈর্ঘ্য এবং প্রস্থ এটা ওই কাগজ থেকে নেবেন। নেওয়ার পরে সেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং তার উচ্চতা কতটুকু, অর্থাৎ থিকনেস কতটুকু, এখান থেকে তার আয়তন বের করতে হবে। আয়তন বের করার পরে আপনার এই ধরনের কতটা ফুটিং আছে এবং মোট ফুটিং সংখ্যা কত, সবগুলোর একটা আয়তন বের করতে হবে। এখন আপনার কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু একটা ঢাল আছে। তা আপনার যে কনসালটেন্টের থেকে কাগজ, সেখানে ঢাল আছে কিনা বা এই ঢাল থাকার কারণে একটু হলেও মশলা কম লাগে। যেটা দেখা যায় যে এই মশলা কম লাগার কারণে সেই হিসাবটাও আপনাকে পরিপূর্ণভাবে করে সঠিক হিসাবে আসতে হবে। তো যখন পরিপূর্ণভাবে সঠিক হিসাবে আসবেন, তখন প্রতিষ্ঠানের কাছে কিন্তু আপনার দামটা বাড়বে। তো এখন দেখেন, এখানে এই ঢাল হওয়ার কারণে এখানে কি হচ্ছে, যে একটু হলেও সিমেন্ট বালি ধোয়া কম লেগে যাচ্ছে এবং প্রতিষ্ঠানের বা মালিক পক্ষের একটু হচ্ছিলেও লাভ হচ্ছে। তো এখানে যেটা করতে হবে, যে এই ধরনের কয়টা ফুটিং আছে বা একই আকৃতি, সবগুলোর ক্ষেত্রে আয়তন বের করতে হবে। এখন কাগজে দেখা যায় দেওয়াই থাকে যে কি অনুপাতে সিমেন্ট বালি খোয়া ব্যবহার করতে হবে। সেই অনুপাতে সিমেন্ট বালি খোয়ার অনুপাতে আপনাকে কি করতে হবে, এর যে আয়তনটা, আয়তন বের করার পরে সাধারণভাবে এটা কি, যখন শুকনো ছিল এর আয়তনটা বেশি ছিল, পানি মারার পরে সবকিছুর কিন্তু আয়তনটা কমে আসে। তা আপনি যে আয়তনটা পাবেন, সেই আয়তনটাকে আবার দেড় দিয়ে গুণ দিতে হবে। এটা হবে ড্রাই ভলিউম। ড্রাই ভলিউম। তো এই ড্রাই ভলিউম থেকে আপনার কি করতে হবে, যদি আপনি সিমেন্ট বের করতে চান, তাহলে সিমেন্টের অনুপাত ছিল 1:1:1:3। তাহলে কি করতে হবে, যে সেটাকে মোট ভলিউমকে, অর্থাৎ সমস্ত ফুটিংয়ের আয়তনটাকে এই 1+1.5+3, এই তিনটার যোগফল দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে প্রথম ভাগফল দ্বারা পাওয়া যাবে সিমেন্ট। তো সেই সিমেন্টের পরিমাণটাকে আবার ব্যাগে নিতে হবে, 1.25 দ্বারা ভাগ করতে হবে। 1.25 সেফটি সমান 1 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, এখন সিমেন্টের প্রাপ্ত পরিমাণটাকে কি করতে হবে, দেড় দিয়ে গুণ দিয়ে আপনি বালির পরিমাণ বের করতে পারবেন। সিমেন্টের প্রাপ্ত পরিমাণকে আপনি 3 দিয়ে গুণ দিয়ে আপনি দেখা যাবে যে খোয়া বের করতে পারবেন। তো এই হিসাবগুলো শেখা আপনি বারবার চর্চা না করলে হয়তো অনেক সময় মনে থাকে না। তো সুতরাং আপনাদের জন্য আমরা কস্টিং অ্যান্ড এস্টিমেশন ক্লাস নিয়ে এসেছি, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। তো এখানে আপনারা এই হিসাবগুলো পরিপূর্ণভাবে শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং আপনার কর্মক্ষেত্রে এগুলো প্রয়োগ করার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানকে লাভবান করতে হবে। তখন দেখা যাবে আপনার প্রতিষ্ঠান আপনার দিকে গুরুত্ব দেবে। সুতরাং এইগুলো বিষয়ে আপনাদের জানা খুবই প্রয়োজন। তো যারা হয়তো ভাবতেছেন যে পড়াশোনা শেষে কোথাও জয়েন করে আমি অভিজ্ঞতা হব, অনেকে বলে যে না, এটা কর্মক্ষেত্রে শেখা যায়। ভাই, একটা কথা বলি, আপনাদের একটা কথা বলি, এই রকম গা ভাষা কথাই আপনারা গুরুত্ব দিয়েন না। কর্মক্ষেত্রে শেখা যায়। কর্মক্ষেত্রে আপনাকে শেখাতে কেউ চাইবে না।
শেখালেও সেখানে আপনাকে মূল্যায়ন করবে না, আপনাকে সেই মানের বেতন দেবে না। তো সুতরাং আপনি প্রথম থেকে একটা ভালো মানের বেতন, ভালো মানের চাকরি পান। এটা তো অবশ্যই আপনার প্রত্যাশা হওয়া উচিত। আর কোনো কিছু শিখলে তো আর লস নেই। সুতরাং আপনাদের জন্য কস্টিং অ্যান্ড এস্টিমেশন ক্লাস হচ্ছে। আপনারা যারা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।